শাড়ি শাড়ি দেখুন, এই শাড়ি দেখুন স্যার। আচ্ছা আর কি আছে এখানে? খোলামেলা অবস্থায় একটা কাছে এটা বিছানা, এটা বিছানা ওয়ান সাইড। এই দেখুন, এই কন্ডম দেখুন। ও স্যার দেখুন, কন্ডম দেখুন, এদিকে এদিকে কন্ডমটা দেখুন, কন্ডম। এই কন্ডম তো এটা দেখো, এদিকে দেখো স্যার, দেখি স্যার এটা কন্ডম ছিল, ছোট ছোট কন্ডম ছিল, এটা কন্ডম তো কি রে আমরা তো পাচ্ছি। দেখুন স্যার এটা কি? ও স্যার আপনাদের কন্ডম দেখুন, এটা কি? জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কন্ডম কিন্তু এখন আর কোনো লজ্জার বা অস্বস্তির জিনিস নয়। এই শব্দটা উচ্চারণ করা বা দোকানে গিয়ে কিনতে গিয়ে আর আমরা আগের মতো অনেক একটা সময় ছিল যখন একটু অস্বস্তি নিয়ে লজ্জা নিয়ে কিনতে হতো। কন্ডম মূলত জন্ম নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হয়। কন্ডম অত্যন্ত দরকারি এবং অত্যন্ত উপাদেয় একটি জিনিস, অত্যন্ত জরুরি একটি জিনিস। মানে ধরুন কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ করতে চায় তার জন্য পিল রয়েছে বা অন্যান্য অনেক কিছু ওষুধ রয়েছে, তার মধ্যে কন্ডমটা হচ্ছে সহজলভ্য এবং সবচেয়ে সহজে ব্যবহার করা যায়। এটা পুরুষরা ব্যবহার করে, কিন্তু যে ছবিটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে তৃণমূলের অঞ্চল অফিস। তৃণমূলের অঞ্চল অফিসটা কোথায়? পটাশপুরে। পটাশপুরটা কোথায়? পূর্ব মেদিনীপুরে। এই পটাশপুরে আগে মানে চৌঠামের আগে পর্যন্ত তৃণমূলের একাধিপত্য ছিল। একদম তোলামূল, চোরামূল, লালচুল, কানেদুল, মানে ভাইপো বাহিনী। আর ভাইপো বাহিনী মানেই হচ্ছে মহিলাদের ওপরে অত্যাচার করা, মহিলাদেরকে পার্টি অফিসে ডেকে পাঠানো। সন্দেশখালির কথা আপনাদের মনে থাকবে। সন্দেশখালিতে শেখ শাহজাহান এখন জেলে রয়েছে, তাকে আবার আজকে শুনানির জন্য কোর্টে আনা হয়েছিল, শুনানি ছিল তার। সন্দেশখালির একসময় এসে বেতাজ বাদশাহ বলা হতো, তারপরে এখন ইঁদুরের মতো গর্তে ঢুকে আছে। তাকে পুলিশ প্রথমে খুঁজে পাচ্ছিল না, প্রচুর কেলেঙ্কারি করেছে, মহিলাদের উপরে অত্যাচার করেছে এবং সে বুক চিতিয়ে প্রথম ঘুরতো। তারপরে তার যেখানে সে থাকতো সেই জেলের, প্রেসিডেন্সি জেলে, সেখান থেকে মোবাইল উদ্ধার হয়েছে, সেখান থেকে নেশা ভাঙ করার জিনিস উদ্ধার হয়েছে এবং যারা তাকে সাহায্য করতো সেই জেলের কর্মীদেরও কিন্তু শাস্তির মুখে পড়তে হয়েছে। কবে? 9 তারিখের পরে। 9 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এই কথাটা দুষ্কৃতীরা অনেকে ভুলে যাচ্ছেন, যেমন করে মাঝে মাঝে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের কথা ভুলে যান, যখন মাঝে মাঝে কেউ আসামের মানুষ ভুলে যান যে সেখানে মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা। তো তেমনি পশ্চিমবঙ্গের কিছু লোক এখনো পর্যন্ত মনে করছে যে তারা বোধহয় সেই তোলামূলের রাজত্বের মধ্যেই আছে। তো ছবিতে আপনারা কি দেখলেন? ছবিতে আপনারা দেখলেন একজন পুলিশ কর্মী, তিনি মোবাইলে ভিডিও করছেন এবং স্থানীয়রা এই তৃণমূলের পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে তারা দেখতে পাচ্ছে যে সেখানে একটা সুদৃশ্য কক্ষ রয়েছে। যেমন করে হাওড়ায় তোলামূলের কক্ষ পাওয়া গিয়েছিল, বিলাসবহুল কক্ষ, এই পটাশপুরের মতো জায়গাতে এরকম কক্ষ কিন্তু থাকাটা একটুখানি অস্বাভাবিক। সেখানে দামি খাট রয়েছে, সেখানে বাতানুকূল ব্যবস্থা রয়েছে, সেখানে খাট শুধু নেই, খাটের উপরে বিছানা রয়েছে এবং মহিলাদের শাড়ি রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে কন্ডম, প্যাকেট কন্ডম। এই কারণে আমরা বলেছি যে অফিসে এত কন্ডম, সেখানে একজন পুরুষ কিছুটা ভাইপো বাবুর মতো দেখতে, তাকে ঘিরে রয়েছে বেশ কয়েকজন লাস্যময়ী নারী। অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা জানেন, তাও বারবার করে মনে করিয়ে দিতে হবে, কারণ আমরা ভুলে গেলে চলবে না যে তোলামূল বা চোরামূল দলটা, বিশেষ করে লালচুল, কানেদুল এবং এই ভাইপো গোষ্ঠী, ভাইপো গ্যাংয়ের সদস্যরা, তারা কিন্তু রসে বসে 15 বছর ধরে কাটিয়েছে। সেটা আপনি কলেজে হতে পারে, সেটা আপনি বিশ্ববিদ্যালয়ে হতে পারে, সেটা যে কোনো ক্লাবে হতে পারে, বা যে কোনো মধুচক্র হতে পারে, বা তৃণমূলের পার্টি অফিস হতে পারে। সন্দেশখালি বলতে গিয়ে মিস করে গেলাম, সন্দেশখালিতে মায়েদেরকে ডাকা হতো পিঠে বানানোর নাম করে। রাত্রে, গভীর রাত্রে নাকি শাহজাহান এবং তার বাহিনীর পিঠে খাওয়ার ইচ্ছে হতো এবং সেখানে তথাকথিত সুন্দরী মহিলাদেরকে শুধুমাত্র পিঠে বানাতে ডাকা হতো এবং তাদের হাত থেকে পিঠে খাওয়া হতো। সেই পিঠে খাওয়ার রহস্য ইতিমধ্যে ফাঁস হয়েছে। সন্দেশখালির মানুষ ঘৃণার সঙ্গে থুতু ছেটাতে লাথি মারতে তৃণমূলকে বিদায় দিয়েছে। শুধুমাত্র সন্দেশখালি নয়, গোটা রাজ্য থেকে তৃণমূল নামক শব্দটা ক্রমশ বিলীয়মান হয়ে যাচ্ছে, ম্রিয়মান হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। তার কারণ আর কিছুই নয়, এই 15 বছরের অত্যাচার, 15 বছরের শোষণ, 15 বছরের যন্ত্রণা, 15 বছরের তোলাবাজি কেউ আর সহ্য করছে না। পার্টি অফিসগুলো ছিল
বেশিরভাগ পার্টি অফিস ছিল অন্যের জায়গার উপরে, না হলে সরকারি জমি দখল করে এই পার্টি অফিসগুলো চলছিল। এবং সরকারে থাকা সত্ত্বেও সরকারের মন্ত্রীরা চোখ বন্ধ করে থাকতে বাধ্য হতেন, কারণ তারাও সেই পার্টি অফিসে গিয়ে সেই সব মধুচক্রে সামিল হতেন। এবং আস্তে আস্তে করে বেরোচ্ছে। এই তো কয়েকদিন আগে বনগাঁয় একজন মদ্যপ কাউন্সিলরের ছবি আপনারা ভাইরাল হতে দেখেছেন। সেই ছবিটা অন্য কোনো এপিসোডে আমরা ব্যবহার করতে পারিনি, আজকের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রয়েছে বলে সেই ভদ্রলোককে আজকে, ভদ্রলোক না ছোট লোক, সেই ছোট লোককে আজকে আমরা দেখাচ্ছি। সেই ছোট লোক কি করতো বলুন তো? বনগাঁয় পুরসভা এলাকার মধ্যে আলাদা একটা মধুচক্র গড়ে তুলেছিল। সেখানে মধু যাপন করত। সেখানে বাইরে থেকে মহিলাদেরকে নিয়ে যেত ভাড়া করে, সেখানে জোর জবরদস্তি করে, কাউকে ভয় দেখিয়ে ধমকে চমকে নিয়ে যেত। এবং সেখানে নেশা ভাঙ করার ব্যবস্থা ছিল। তৃণমূলের নেতাদের যার যার সেবা, যার যার পরিষেবা দেওয়ার ইচ্ছা হতো, সে সেখানে যেত এবং অর্থের বিনিময়ে এই মধুচক্রগুলো চলতো। গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় তোলামূলের একে একে মধুচক্র বেরিয়ে আসছে। সেটা আপনারা সাউথ ক্যালকাটা ল কলেজের কথা ভালো করে একটু মনে করুন, খুব বেশি দিন হয়নি। সেখানে ভাইপো গ্যাংয়ের অন্যতম সদস্য মনোজিৎ নামে একটি ছেলে, সেখানে তাদের একজন ল পাঠরতা একজন ছাত্রীকে বারবার কুপ্রস্তাব দিত এবং সেই কুপ্রস্তাবে রাজি হয়নি বলে একদম কলেজ টাইমে তার উপরে অত্যাচার করেছিল, ধর্ষণ করেছিল। তারপরে এখন সে এবং তার যে সহযোগীরা, ভাইপোর যারা অনুগামীরা, তারা সব এখন শ্রীঘরে রয়েছে। একের পর এক ঘটনা রয়েছে বন্ধুরা, সমস্ত ঘটনা আপনারা জানেন। আজকের ভিডিওটা তৈরি করার অন্য আরেকটা উদ্দেশ্য আছে। দেখুন, তোলামূল যে শুধুমাত্র চরিত্রহীন নষ্ট চরিত্র, তারা যে এই ধরনের খল চরিত্র, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। তোলামূল হচ্ছে একটা মিথ্যেবাদীর আরেক নাম। মিথ্যেবাদী, দুশ্চরিত্র, লম্পট, সমস্ত যত রকমের বদগুণ রয়েছে, এই তোলামূলের নেতারা, তোলামূলের যারা পদে রয়েছে, যারা নির্বাচিত বা অনির্বাচিত, সমস্ত কিছু। বেলেঘাটায় একজন 3.5 বছরের জেল খাটা মাল রয়েছে, সে হঠাৎ করে দাবি করে বসলো যে তাকে নাকি বিধানচন্দ্র রায় শিশু যে হাসপাতাল রয়েছে বেলেঘাটায়, সেখানে তাকে একটা কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে। রোগী কল্যাণ সমিতি বলে একটা কমিটি থাকে, সেই কমিটিতে তাকে জায়গা দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনার পরে কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম, কিছুটা অবাক হয়েছিলাম। আপনারাও হয়তো কেউ এই খবরটা শুনে আপনারাও অবাক হয়েছিলেন যে চলছেটা কি রে ভাই। যে পরমব্রত বলে যে রগরানী দিবস, যে স্বস্তিকা তাকে পছন্দ করে, সেই পরমব্রতকে নিয়ে মিটিং করছে বিজেপির বিধায়ক। তারপরে আবার এই যে 3.5 বছরের জেল খাটা নর্দমার কিট, তাকে যদি এই পাল্টে যাওয়ার সরকার, পরিবর্তনের সরকার, তাকে যদি একটা এলিট হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য করে, তখন কেউ তো অবশ্যই অস্বস্তিতে পড়বেন, কেউ অবশ্যই চিন্তায় পড়বেন, কেউ হতাশও হয়ে যেতে পারেন। এবার আমরা খুব ভালো করে খবর নিয়েছি এবং টপ জায়গা থেকে কনফার্ম করেছি যে এই 3.5 বছরের জেল খাটা নর্দমার কিট, তাকে কিন্তু রাখা হয়নি। সে কেন করলো? সে নিজেকে জাহির করার জন্য। অ্যাকচুয়ালি কি মাধ্যমিক পাস, কিন্তু সে নিজেকে বিরাট বড় পিএইচডি হোল্ডার বলে দাবি করে। তার অফিসিয়ালি যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। ধমকে চমকে বিভিন্ন রকমের ব্ল্যাকমেল করে বিভিন্ন খবরের কাগজে সে জায়গা করে নেয় এবং করে নিয়েছে। হয়েছেটা কি, যে দেখুন, এই যে অবৈধ পার্টি অফিসগুলো তো ভেঙে ফেলছে, মানে সাধারণ মানুষ বা বিজেপির যারা একদম নিচুতলা, তারা এবারে এই দখল মুক্ত করছে এই রাজ্যকে, নোংরা মুক্ত করছে, লম্পট মুক্ত করছে, লুচ্চা মুক্ত করছে। তো সেই পার্টি অফিসগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। এবার তোলামূল বা চোরামূল বা ভাইপো বা এই যে খালা মমতা, এরা যে পরিকল্পনাটা করছে, আপনারা জানেন যে 2029-এ লোকসভা ভোট রয়েছে। তার আগে যদি এইভাবে সমস্ত অবৈধ পার্টি অফিসকে ভেঙে ফেলে বা সেগুলো উঠে যেতে বাধ্য হয় বা দখলমুক্ত হয়ে যায়, এমনকি তাদের যে হেড অফিস, মানে একদম যেটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যেখানে অফিসটা রয়েছে একটা বহুতল, সেটাও বন্ধ হয়ে যাবে। তাহলে এবার উপায়টা কি? সেই উপায়টা হচ্ছে একদম এক্সক্লুসিভ খবর। তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যেসব মিডিয়াকে দিয়ে পা চাটাতো এবং বিনিময়ে তাদেরকে বিজ্ঞাপন দিত এবং প্রচুর টাকা দিত, ক্যাশ টাকা, কালো টাকা, সেই মিডিয়ার অফিসগুলোকে, দেখুন অনেকগুলো অফিস রয়েছে। একটা অফিস থেকে সেখানে জাগো বাংলা ছাপা হয়, সমস্ত কাগজ, সেগুলোর নাম আপনারা জানেন। সেই নামগুলো আমরা আর নিজের মুখে নাই বা বললাম। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই পশ্চিমবঙ্গে যতগুলো বাংলা সংবাদপত্র রয়েছে, প্রত্যেকটাকে তারা টার্গেট করেছে, সেখানে শাখা অফিস বানানো হবে। এবং যে অফিসটা থেকে তৃণমূলের মুখপাত্র
মানে জাগো বাংলা বলে যে কাগজটা প্রাত্যহিক একটা সংবাদপত্র ছাপা হয় একটা সংবাদপত্রের অফিস থেকে, সেই অফিস থেকে তাড়িয়ে দিয়েছে এই 3.5 বছরের জেল খাটা যে নর্দমার কিট, যার কথা বলছিলাম যে মিথ্যে একটা খবর করিয়েছে। আনন্দবাজার ডিজিটালে খবরটা প্রকাশিত হয়েছিল সেখানে। তো এবারে সংবাদ প্রতিদিন বলে আরেকটা অফিস রয়েছে চাঁদনি চকে, সেখান থেকে জাগো বাংলা ছাপা হয়, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এই 3.5 বছরের জেল খাটা মালটিকে। এরপরে সে কি করছে, সে প্রত্যেক দিন ওখানে যাচ্ছে এবং তার নির্দেশ রয়েছে ওপরওয়ালা, তার যে মালিক যারা, এরা তো চাকর বাকর, যারা শুধুমাত্র চটি চাটে পদলেহন করে। তো এইবারে তোলামূলের যে টার্গেট সেটাই বলছি, যে প্রতিদিন হোক, আনন্দবাজার হোক, আজকাল হোক, এই সময় হোক, বর্তমান হোক, সমস্ত যে কাগজগুলো রয়েছে এগুলোকে শাখা অফিসে রূপান্তরিত করো 2029 সালের লোকসভা ভোটকে টার্গেট করে। কারণ এগুলোকে তো অফিসিয়ালি বলা হবে এগুলো সংবাদপত্রের অফিস, সেখানে কোনো রকমের রেড হবে না, সেখানে কালো টাকার খেলা চলবে। তো সেইটাকে টার্গেট করে, যেহেতু তাদেরকে আগে অনেক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, এই কারণে এখনো পর্যন্ত ওই যে সংবাদপত্র গোষ্ঠী, তাদের যে মালিক, তাদেরকে ধমকে চমকে শাখা অফিসে রূপান্তরিত করা হয়েছে এবং বেশ কিছু অফিসে এই 3.5 বছরের জেল খাটা মালটা যাচ্ছে, প্রত্যেক দিন গিয়ে বসছে এবং প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছে। বন্ধুরা বুঝতে পারছেন খেলাটা কোন দিকে যাচ্ছে? তোলামূল একটা রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তা খুঁজে নিচ্ছে, আবার সেই রাস্তা বন্ধ হলে আবার একটা রাস্তা, মানে থামছে না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তোলামূলের যারা সদস্য, যারা বিধায়ক, যারা সাংসদ, তারা তোলামূলটা করবে না বলে জানিয়ে দিয়েছে। তাদের বেশ কয়েকজন মুখপাত্র তারা বেরিয়ে গেছে, তারা বিদ্রোহ ঘোষণা করছে, তারা এই লুচ্চা ভাইপো এবং জিহাদির রানী তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। একে একে দুর্নীতিগ্রস্ত কাউন্সিলররা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, কেউ কেউ তো ভয়ে আত্মারাম খাঁচছাড়া হওয়ার জোগাড়, কেউ কেউ রহস্যজনকভাবে মৃত্যুও হচ্ছে কারো কারো। ফলে আশাহত হওয়ার কোনো ব্যাপার নেই, একটুখানি অপেক্ষা করতে হবে, একটুখানি অপেক্ষা করতেই হবে, যতদিন না পর্যন্ত এই লুচ্চা ভাইপো এবং তার যে রানী, মক্ষী রানী, জিহাদির রানী, চোরের রানী, তারা না জেলে ঢোকে, ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর আপনারা যারা দর্শকরা দেখছেন, আপনাদের এলাকাতেও কোনো অবৈধ পার্টি অফিস থাকলে দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা একটুখানি ব্যবস্থা নেবেন, যে অবৈধভাবে দিনের পর দিন যা যা হয়ে আসছে একটুখানি গিয়ে দেখুন। এই যে পটাশপুরের ভিডিওটা আমরা দেখলাম একসঙ্গে, সেখানে যেভাবে কন্ডম উদ্ধার হচ্ছে, তোলামূলের অঞ্চল অফিস থেকে কন্ডম উদ্ধার হচ্ছে, শাড়ি উদ্ধার হচ্ছে, আপনার পাশে যে পার্টি অফিসটা চলছে তোলামূলের, চোরামূলের, সেখানেও এইরকম অবৈধ জিনিসপত্র নেই তো? অবৈধ বলছি, এটা নিয়ে আবার প্রশ্ন হচ্ছে নাকি? মানে আপনাদের মনে কোনো সন্দেহ আছে নাকি? কোনো অঞ্চল অফিসে কেন মহিলাদের শাড়ি পাওয়া যাবে, কেন কন্ডম পাওয়া যাবে বলুন তো? এটা তাহলে অবৈধ নয়? এটা তাহলে বেআইনি নয়? তাহলে আর কোনটা বেআইনি আর কোনটা অবৈধ? যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করবেন, আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, এটাই আমাদের চলার পথের একমাত্র পাথেয়। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।